আমার এক ছোট ভাই বলছে, ভাই ফেসবুকে দেখলাম জামাত আর তামাক এক জিনিস। জামাত আর তামাক মানে তামাক খেলে ভাই শরীরে ক্ষতি হয়, লাঞ্চের ক্ষতি হয়, আর জামাত করলে ভাই ইমান নষ্ট হয়। আজকে এই বাংলাদেশের মানুষের ইমান নষ্ট করছে এই দলটি। আজকে বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করছে এই দলটি। আজকে এই দলের নেতারা হেলিকপ্টার ছাড়া কোথাও যেতে পারেন না। আজকে তারা হেলিকপ্টারে যাতায়াত করে। এখানে অনেকেই বলে যে জামাত বিএনপি এখন ফাইটিং অবস্থায়, অমুক তমুক। কোন অবস্থায় নাই। বিএনপির পশ্চাৎপদে কোন সংগঠন থাকবে না। একমাত্র বিএনপি ভোটে এখানে ধানের শীষে একক প্রার্থী হিসেবে বিজয়ী হবে। আমরা মিঠাবো করে দেখেছি, একমাত্র যদি কোনো দল আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, সেটা বাংলাদেশ জাতীয় দল বিএনপি করেছে, মিঠাবো উপজেলা বিএনপি করেছে। আজকে বড় বড় কথা বলেন, বড় বড় লেকচার দেন, ভোটে আসেন। ভোটে কিসের ভয়? ওই শেখ হাসিনার আমলে শুনেছিলাম বিএনপি যখন এই ভোট চায় তখন এই শেখ হাসিনা বলে আগে উন্নয়ন পরে নির্বাচন। আবার এই সরকার বলে কি, এখন বিএনপি ভোট চাচ্ছে, এখন এই সরকার বলে যে আগে সংস্কার পরে নির্বাচন। আরে ভাই, ভোট কি বাংলাদেশে হবে না? আরে আমরা কেন ভোট ভোট করি? যে ছাত্র ভালো লেখাপড়া করে সে পরীক্ষার জন্য অপেক্ষা করে, কতক্ষণ পরীক্ষা হবে সে ভালো রেজাল্ট করবে। বিএনপি বাংলাদেশের একমাত্র স্বাধীনতাকামী দল যে বিএনপি নির্বাচনের অপেক্ষা করে। বিএনপি তো বলে নাই যে আমরা জোরপূর্বক ক্ষমতায় আসবো। বিএনপি এই কথা কখনো বলে নাই। বিএনপি বলছে আপনারা নির্বাচন দেন, বাংলাদেশের 18 কোটি জনগণ যাকে যাবে সেই বাংলাদেশের আগামী দিনের ক্ষমতায় আসবে। যতদিন না এই গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার এই বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হবে, অতদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং চলবে। প্রিয় ভাইরা, যেভাবে 2.5 হাতি লাঠি নিয়ে এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিদায় করা হয়েছে, এই রংপুর থেকে আওয়ামী লীগকে বিদায় করা হয়েছে, মিঠাপুকুর থেকে আওয়ামী লীগকে বিদায় করা হচ্ছে, সেই 2.5 হাতি লাঠি প্রয়োজনে আবার হাতে তুলে নিতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। সমস্ত ঘাটি ভেঙে তছনছ করে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, প্রস্তুত থাকবেন আগামী নির্বাচনের জন্য, একটি গণতান্ত্রিক সরকারের জন্য। মনে রাখবেন, আপনার ভাই আমার ভাই, আপনার সন্তান আমার সন্তান জীবন দিয়েছে এই আন্দোলনে। এই আন্দোলন কখনো পিতা যাবে না, এই রক্ত কখনো পিতা দিতে দেব না। প্রতিরোধ নয়, প্রয়োজনে প্রতিশোধে বিশ্বাসী হতে হবে। আপনারা প্রস্তুত থাকবেন, কোনো ভয় নাই। যে বিপদ আপনারা কেটে এসেছেন, যে ভয়কে আপনারা তাড়িয়ে দিয়েছেন, আপনাদের সামনে এখন বিজয়ের পতাকা পথ পথ করে বাংলাদেশের মাটিতে উঠবে ইনশাআল্লাহ। আগামী রাজপথ হবে আমাদের রাজপথ। যে রাজপথে আমরা বিজয় অর্জন করেছি, এই রাজপথ থেকে শেখ হাসিনার বিচার হবে। এই রাজপথ থেকে হাসান মাহমুদের বিচার হবে। এই রাজপথ থেকে কাউয়া কাদেরের বিচার না হওয়া পর্যন্ত এই রাজপথ আমরা ছেড়ে দেব না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত বিজয় অর্জিত হয়, অতক্ষণ পর্যন্ত রাজপথে থেকে একটি গণতান্ত্রিক আন্দোলনকে সফল করা, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা চালু করে দিয়ে ভোট শেষ করে তার পরে হইবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিঠাপুকুর উপজেলার 2 নং রানীপুকুর ইউনিয়নের আজকের সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কর্মসূচির অংশ হিসাবে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি 2 নং রানীপুকুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সবুজ, আমাদের মাঝে
আজকে এই সদস্য ফর্ম কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করলেন একটু আগে। আজকের এই সদস্য ফর্ম বিতরণ এবং নবায়নের সম্মানিত উদ্বোধক জনাব ফয়সাল আহমেদ সজল, সাবেক সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আজকের এই সভার প্রধান বক্তা মিঠাপুকুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, বিশেষ বক্তা মিঠাপুকুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোতারুল ইসলাম নিসন। উপস্থিত আছেন আজকের এই সদস্য ফর্ম উদ্বোধনী অনুষ্ঠানের আরেকজন সম্মানিত সদস্য, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব জাকির হোসেন উজ্জ্বল। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের বর্তমান সাংগঠনিক সম্পাদক সুমন এবং মুজাহিদ। উপস্থিত আছেন সাবেক যুগ্ম আহ্বায়ক হযরত আলী এবং টিটুল লর্ড সহ সম্মানিত নেতৃবৃন্দ। এবং আজকের এই সভাটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছেন 2 নং তারাগঞ্জ 2 নং রানীপুকুর ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক রেজা সহ সম্মানিত নেতৃবৃন্দ। এবং আরো উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক নবনির্বাচিত ইমন সহ আমার সামনে সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি রংপুর জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ফর্ম বিতরণ, নতুন ফর্ম সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়ন করার যে নিয়মাবলীগুলো ইতিমধ্যে আমাদের সজল ভাই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এবং অধ্যাপক গোলাম রব্বানী সাহেব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আমাদের এখানে মিঠাপুকুর উপজেলা বিএনপি আমি মনে করি একটি সংগ্রামী চেতনার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। আপনারা জানেন যে বিগত দিনের আন্দোলন সংগ্রামে এক অগ্রণী ভূমিকা পালন করেছিল এই মিঠাপুকুর উপজেলা বিএনপি। আজকে এই নতুন সদস্য আপনারা তাদেরকে করবেন যারা বিগত দিনে বিএনপিকে শুধুমাত্র গোপনে ভোট দিত, ভয়ে বিএনপির কথা উচ্চারণ করতে সাহস পেল না আওয়ামী লীগ সরকারের নির্মম অত্যাচারের মধ্য দিয়ে। এমন অনেক ব্যবসায়ী আছে যারা বিএনপিকে সমর্থন করে কিন্তু বলতে পারে না। অনেক সাধারণ খেটে খাওয়া মানুষ আছে, দিনমজুর আছে যারা বিএনপিকে সমর্থন করে কিন্তু প্রকাশ্যে মিছিল মিটিং করতে পারে না। এই ধরনের সদস্যের সংখ্যা আমি মনে করি মিঠাপুকুরে লক্ষ লক্ষ রয়েছে। আমি মনে করি শুধু তাদেরকে যদি সংগ্রহ করা যায়, তাদেরকে যদি কাছে টানা যায়, তাদেরকে যদি সঙ্গে নেওয়া যায়, তাহলে আমরা সফলকাম হব, আমরা সফলতা লাভ করবো। নেতৃবৃন্দ, আপনারা এই কাজগুলো মনোযোগের সাহায্য করবেন। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এটির উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছে প্রিয় ভাইরা আমার। তাই আমি বলবো এখানে মহিলা দলের সিনিয়র সহসভাপতি রংপুর জেলার এবং মিঠাপুকুর উপজেলার সম্মানিত সভানেত্রী আমাদের মমতা বেগম রানী আপা আছেন। তিনি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ, আমি যতদূর জানি। এই মিঠাপুকুর উপজেলায় এই সদস্য ফর্ম সংগ্রহের ক্ষেত্রে মহিলাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনারা জানেন যে এখন মহিলা এবং পুরুষ ভোটার প্রায় সমান মহিলা এবং পুরুষ ভোটার। আমি মনে করি যে মিঠাপুকুর উপজেলা বিএনপি আপনারা মহিলা দলের যে নেতৃবৃন্দ আছে সেই মহিলা দলের নেতৃবৃন্দকে দিয়ে আপনারা সুন্দরভাবে, অনেক মহিলা আছে যারা বিএনপিকে সমর্থন করেন কিন্তু রাজপথে আসতে পারেন না। এই সব ধরনের মহিলাদেরকে যারা বিএনপিকে ভালোবাসেন, শহীদ জিয়াকে ভালোবাসেন, দেশ নায়ক তারেক রহমানকে ভালোবাসেন, তাদের সদস্য পদগুলো আপনাদের গ্রহণ করা এটা আপনাদের নৈতিক দায়িত্ব হিসেবে মনে করি আমি।
তাদের অবশ্যই আপনারা পূরণ করবেন এবং এক্ষেত্রে মহিলা দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এখানে আরেকটি কথা আছে, এই ফর্মে লেখা আছে, এটি আমার কথা নয় বা সকল ভাইয়ের কথা নয়, সেটি হলো যে অঙ্গ এবং সহযোগী সংগঠনের কোন নেতৃবৃন্দ এই ফর্মটি পূরণ করতে পারবেন না। পূরণ করতে পারবেন না বলেই যে আপনি কাজ করবেন না সেটা না, আপনি পূরণ করতে পারবেন না কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন। আপনার অঙ্গ দল এখানে স্ট্রং, আমি জানি শক্তিশালী অঙ্গ দল আছে এখানে, তারা যদি মনে করে যে আমরা হাজার হাজার সদস্য দল সংগ্রহ করবো, কোনো ব্যাপারই না আমি মনে করি। প্রিয় নেতৃবৃন্দ, আমি আজকে মহিলা দল সহ সকল অঙ্গ দলকে অনুরোধ করবো আপনারা এই সদস্যগুলো পূরণ করাবেন। আর আপনারা সবাই অবগত আছেন এই মিঠাপুকুর আসনটি একটি চ্যালেঞ্জিং আসন আমাদের কাছে। এখানে সজল ভাই এটি কথা বলেছেন, দুঃখ করে বলেছেন, অনেক বছর আগে, সে অনেক অনেক বছর আগে যখন আমাদের অনেকেরই জন্ম হয়নি, এখানে অনেক নেতা কর্মীর, সেই সময় বিএনপির মাত্র একটি সিট ছিল এমপি সংসদে, যেটা অনেকে বলতে পারে না তার নাম, সেটা হচ্ছে আমাদের গোলাম মোস্তফা বাবুল ভাই ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়। তারপর থেকে আমরা কোন সংসদ সদস্যের মুখ এখানে দেখি নাই। আজকে দিন ফিরেছে। আমি মনে করি বিগত দিনে আন্দোলন সংগ্রামে মিঠাপুকুর উপজেলা বিএনপি যে ভূমিকা রেখেছে, আমি তার জ্বলন্ত প্রমাণ। আমি এইখানেও আন্দোলনে ছিলাম মিঠাপুকুর বিএনপির সাথে, মিঠাপুকুরের সাধারণ জনগণের সাথে। আমি দেখেছি কি দুঃসাহসিক কাজ করেছে নেতৃবৃন্দ, পরিশ্রম করেছেন। 15 বছর 7 মাস শেখ হাসিনার নির্যাতনের শিকার হয়েছেন, বাড়িতে ঠিক মতো ঘুমাতে পারেন নাই, বনে বাজারে প্রান্তরে গিয়ে ঘুমিয়েছেন। একজন আত্মীয়ের বাসা ঘুমাতে গেলেও সেই আত্মীয় ওই সময় বলেছিল, বাবা আমার ছেলে সরকারি চাকরি করে, তুমি যদি আমার বাসায় থাকো তাহলে আমার ছেলের চাকরি চলে যাবে। একটি সালাম দিতে ভয় করতো বিএনপির কোন নেতাকে, যদি বিএনপি নেতাকে সালাম দেয় তাহলে পুলিশ করে ধরে নিয়ে যাবে। প্রিয় নেতৃবৃন্দ, এরকম দিন আমাদের গেছে, শীত গরম গেছে, শীতকালে ঠান্ডায় বাসতলা শুয়েছিল এই বিএনপি নেতা কর্মীরা। প্রিয় নেতৃবৃন্দ, আজকে সেই দিন ফিরে এসেছে। আপনাদের কষ্টের ফল খুব শীঘ্রই সামনে। আজকে জবাব দিতে হবে, আজকে প্রতিবাদ করতে হবে, ধানের শীষের বিপ্লব ঘটাতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, অনেকে অনেক কথাই বলেন, আমরা দেখেছি এই 15ই আগস্টের শেখ মুজিব সাহেবের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যখন দেশে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছিল, ঠিক সেই মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সেদিন হাল ধরেছেন এই বাংলাদেশি বাঙালি জাতির। সেদিন ঐতিহাসিক 7 নভেম্বরের মধ্যে দিয়ে, সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের ক্ষমতা এসেছিলেন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আবারও যখন জুলাই আগস্টের বিপ্লব ঘটে গেল, যখন আমরা দেখলাম সারা বাংলাদেশে শেখ হাসিনার নির্মম নির্যাতনে বাংলাদেশের 18 কোটি জনগণ সহ সকল ছাত্ররা যখন নির্বিচারে প্রাণ দিচ্ছিল এখানে, ঠিক সেই মুহূর্তে তারেক রহমানের নির্দেশে জুলাই আগস্টের বিপ্লব সংগঠিত হয় এবং বিজয় অনুষ্ঠিত হয়। প্রিয় ভাইরা আমার, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে আমরা বেঁচে আছি। ওই আওয়ামী লীগ স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করত, একবার হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, একবার শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন দিবস, স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করতেন তারা। কারণ তারা স্বাধীনতা যুদ্ধের সময় দেশে ছিলেন না, বাইরে ছিলেন। যেদিন এসেছেন সেদিন স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমার নেতার কোন স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছিল না, একটাই স্লোগান ছিল, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রিয় ভাই আমার, সেই স্লোগানটি এখনো বুকে ধারণ করতে হবে। আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। যখন এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যখন এই হুমকির সম্মুখীন হয়, যখন এই দেশের গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়, তখন এই জাতীয়তাবাদের শক্তি এই বিএনপি মাথা উঁচু করে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। প্রিয় ভাই আমার,
আজকেও গণতন্ত্র হুমকির সম্মুখীন। শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, আওয়ামী লীগের নেতারা এই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে যে গণতন্ত্রের সূচনা হওয়ার কথা ছিল, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে স্বাধীন চলাচলের যে কথা ছিল, সেগুলো আমার হুমকির সম্মুখীন হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন গত কিছুদিন আগে আমাদের নেতা তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে একটি আলোচনা হয়েছিল যে ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন হবে। ফেব্রুয়ারি হচ্ছে শেষ সময়, তার আগেই বাংলাদেশে নির্বাচন হবে। এই কথার পরেই বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। মাঝে মধ্যে আমরা দেখছি বিভিন্ন ভাবে এই বিএনপি কে সাবোটাইজ করার জন্য, বাংলাদেশের জনগণকে ভিন্ন ভাবে প্রভাবিত করার জন্য, নির্বাচন বন্ধ করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। প্রিয় ভাইরা, আমরা জানি তারা কারা যারা এখন দেশে টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। কিছুদিন আগে, এই দু একদিন আগে আমার এক ছোট ভাই বলছে, ভাই ফেসবুকে দেখলাম জামাত আর তামাক এক জিনিস। জামাত আর তামাক মানে? তামাক খেলে ভাই শরীরে ক্ষতি হয়, লাঞ্চের ক্ষতি হয়, আর জামাত করলে ভাই ইমান নষ্ট হয়। আজকে এই বাংলাদেশের মানুষের ইমান নষ্ট করছে এই দলটি। আজকে বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করছে এই দলটি। আজকে এই দলের নেতারা হেলিকপ্টার ছাড়া কোথাও যেতে পারেন না। আজকে তারা হেলিকপ্টারে যাতায়াত করে। আমরা মিঠাপুকুরে দেখেছি, একমাত্র যদি কোনো দল আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, সেটা বাংলাদেশ জাতীয় দল বিএনপি করেছে, মিঠাপুকুর উপজেলা বিএনপি করেছে। আজকে বড় বড় কথা বলেন, বড় বড় লেকচার দেন, ভোটে আসেন, ভোটে কিসের ভয়? ওই শেখ হাসিনার আমলে শুনেছিলাম বিএনপি যখন এই ভোট চায়, তখন এই শেখ হাসিনা বলে যে আগে আন্দোলন, আগে উন্নয়ন, পরে নির্বাচন। আবার এই সরকার বলে কি, এখন বিএনপি ভোট চাচ্ছে, এখন এই সরকার বলে যে আগে সংস্কার পরে নির্বাচন। আরে ভাই, ভোট কি বাংলাদেশে হবে না? আরে আমরা কেন ভোট করি? যে ছাত্র ভালো লেখাপড়া করে সে পরীক্ষার জন্য অপেক্ষা করে, কতক্ষণ পরীক্ষা হবে সে ভালো রেজাল্ট করবে। বিএনপি বাংলাদেশের একমাত্র স্বাধীনতাকামী দল যে বিএনপি নির্বাচনের অপেক্ষা করে। বিএনপি তো বলে নাই যে আমরা জোরপূর্বক ক্ষমতায় আসবো। বিএনপি এই কথা কখনো বলে নাই। বিএনপি বলছে আপনারা নির্বাচন দেন, বাংলাদেশের 18 কোটি জনগণ যাকে যাবে সেই বাংলাদেশের আগামী দিনের ক্ষমতায় আসবে। নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু আরেকটি কথা বলে বিদায় হব। যতদিন না এই গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার এই বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হবে, অতদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং চলবে। প্রিয় ভাইরা, যেভাবে 2.5 হাতের লাঠি নিয়ে এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিদায় করা হয়েছে, এই রংপুর থেকে আওয়ামী লীগকে বিদায় করা হয়েছে, মিঠাপুকুর থেকে আওয়ামী লীগকে বিদায় করা হচ্ছে, সেই 2.5 হাতের লাঠি প্রয়োজনে আবারও হাতে তুলে নিতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এখানে অনেকেই বলে যে জামাত বিএনপি এখন ফাইটিং অবস্থায়, অমুক তমুক। কোন অবস্থায় নাই। বিএনপির পশ্চাৎপদে কোন সংগঠন থাকবে না। একমাত্র বিএনপি ভোটে এখানে ধানের শীষে একক প্রার্থী হিসেবে বিজয়ী হবে। সমস্ত ঘাটি ভেঙে তছনছ করে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, প্রস্তুত থাকবেন আগামী নির্বাচনের জন্য, একটি গণতান্ত্রিক সরকারের জন্য। মনে রাখবেন, আপনার ভাই আমার ভাই, আপনার সন্তান আমার সন্তান জীবন দিয়েছে এই আন্দোলনে। এই আন্দোলন কখনো পিতা যাবে না, এই রক্ত কখনো পিতা দিতে দেব না। প্রতিরোধ নাই, প্রয়োজনে প্রতিশোধে বিশ্বাসী হতে হবে। ভাইরা আমার, এই সদস্য নবায়ন ফর্ম আপনারা সংগ্রহ করবেন। আমাদের ঢাকা থেকে যে টিম প্রধানরা এসেছেন, তারা আগামীতে দেখবেন আমরা কতগুলো সদস্য ফর্ম পূরণ করলাম।
আপনারা প্রস্তুত থাকবেন, কোনো ভয় নাই। যে বিপদ আপনারা কেটে এসেছেন, যে ভয়কে আপনারা তাড়িয়ে দিয়েছেন, আপনাদের সামনে এখন বিজয়ের পতাকা পথ পথ করে বাংলাদেশের মাটিতে উঠবে ইনশাআল্লাহ। আগামী রাজপথ হবে আমাদের রাজপথ। যে রাজপথে আমরা বিজয় অর্জন করেছি, এই রাজপথ থেকে শেখ হাসিনার বিচার হবে। এই রাজপথ থেকে হাসান মাহমুদের বিচার হবে। এই রাজপথ থেকে কাউয়া কাদেরের বিচার না হওয়া পর্যন্ত এই রাজপথ আমরা ছেড়ে দেব না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত বিজয় অর্জিত হয়, ততক্ষণ পর্যন্ত রাজপথে থেকে একটি গণতান্ত্রিক আন্দোলনকে সফল করা, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা চালু করে দিয়ে ভোট শেষ করে তার পরে ঘুরবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।